আল্লাহ ওর মৃত্যুটা, ওর জীবন ব্যবস্থাটা এমন ভাবে হয় গোটা পৃথিবীর মানুষ যেন দেখতে পারে ওর মৃত্যুটা যেন কুত্তার চাইতে আরো খারাপ ভাবে মৃত্যু হয়। প্রতি আল্লাহর কোরআনের প্রতি নবীর হাদিসের প্রতি অপমান করার জন্য প্রাণটা না খাতে কিসের আমার জীবন, কার জন্য আমার চাকরি, কার জন্য আমার সংসার। ফলে সারা পশ্চিম বাংলার বিভিন্ন থানায় শয়তান কীট জাহান্নামের নরক অসীম সরকারের বিরুদ্ধে আইনি পথে আইনি প্রক্রিয়ায় থানায় এফআইআর করা হচ্ছে। আজকে আমি করব, আজ মাগরিব নামাজের পর আমাদের থানায় যত সমিতি আছে সমস্ত সমিতি মিলে আজকে জীবনতলা থানায় মসজিদে মাগরিবের নামাজ ওখানে পড়া হবে, ওখান থেকে এসে আমরা জীবনতলা থানায় ওই শয়তান কীটের বিরুদ্ধে আমরা মামলা করব। আপনারা যারা যেতে চান কোরআনের হিসাবে, রাসূলের হিসাবে, এত বড় স্পর্ধা স্বাধীন পৃথিবীতে কেউ না করতে পারেনি। তুমি একজন একটা শয়তান, নরকের কীট, তুমি কোরআন শরীফের হাত লাগাচ্ছ। বলছি না, 50টা লোক নিয়ে থানায় যাবেন না, 100 লোক নিয়ে থানায় যাবেন না। যাদের উপরে নামাজ ফরজ তাদের প্রত্যেকের জন্য ফরজ। এই কোরআনের শত্রুর বিরুদ্ধে প্রত্যেকটা থানায় আমাদেরকে ডেপুটেশন দিয়ে আমাদেরকে পারবো ইনশাআল্লাহ। আমরা জাতীয় ছুটি মানিয়ে থানার কাছে বলে দেবো 5000 মানুষ আমরা এসেছি, আমাদের এই এফআইআরটা নিতে হবে, তারা হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কারণ কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, আমরাও জীবন না দিতে পারি, প্রতিবাদটা করা না। আমি এই দাওয়াতটা আপনাদের দিয়ে গেলাম। সামনে বড় একটা ইজতেমা, মানে বিশাল লোকের সমাগম। আশা করি হয়তো ওখান থেকে ফেরার পথে দক্ষিণ 24 পরগনায় আমরা যেন 20,000 লোক নিয়ে প্রতিবাদ করতে পারি ইনশাআল্লাহ। আপনারা সাথ দেবেন তো ইনশাআল্লাহ? দল মত পথ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ ভাইরা এই কোরআনের সপক্ষে আপনারা সবাই যাবেন। 23 বৎসরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 এমন ভক্ত বানাতে সক্ষম হয়েছিলেন যাদের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীতে এমন কোন মহাপুরুষ জন্মেছেন বলে আমার জানা নেই যার থুতু পর্যন্ত তার ভক্তরা মাটিতে ফেলতে দেয়নি, যার শরীরের ঘাম পর্যন্ত মাটিতে ফেলতে দেয়নি, যার উজুর পানি পর্যন্ত ধরে নেওয়ার জন্য তার ভক্তদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা। হাজ্জাতুল বেদায় তিনি যখন নেড়া হয়েছিলেন তখন তার একটা চুলের জন্য সাহাবীরা পাগল পারা হয়ে গিয়েছিলেন। যার চুলের মূল্য, যার থুতুর মূল্য, যার পেশাবের মূল্য, যার ঘামের মূল্য, যার উজুর পানির মূল্য কারা বুঝেছিলেন? যারা নবীর চরম দুশমন ছিলেন। প্রশ্ন একটা রেখে গেলাম, সেই দুশমনদেরকে বন্ধুতে রূপান্তরিত করার জন্য বিশ্ব নবীর কাছে ম্যাগনেটিক ক্ষমতাটা কি ছিল, চুম্বকী ক্ষমতাটা কি ছিল? কোন চুম্বকী ক্ষমতায়, কোন ম্যাগনেটিক ক্ষমতায় বিশ্ববরেণ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শত্রুদেরকে ইসলামের প্রেমে পাগল করতে সক্ষম হয়েছিলেন? এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত আপনারা খুঁজে বের না করবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, ভাষাভাষা থাকবে, গভীরে যাবে না। নাম্বার 1 কথা শেষ। দ্বিতীয় কথা হলো, এই যে কোরআনের পাখি শুধু নয়, আমরা যারা এখানে বসে আছি, মঞ্চে যারা বসে আছি, আমরা কেউ দাবি করতে পারবো না যে আমরা মরণের পরে জান্নাতে যাব। কিন্তু এদের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় আমরা স্বর্গবাসী হই। বিশেষ করে ঈমানদার যারা চায় তারা আল্লাহর কাছে সর্বদাই তারা দোয়া করে, আল্লাহ আমরা যেন স্বর্গবাসী হই। আমরা স্বর্গের প্রেমে পাগল হয়ে আল্লাহর কাছে স্বর্গ পাওয়ার ভিক্ষা চাই। আর এই সোনার পাখিগুলোকে জান্নাত নিজে উৎসাহী হয়ে
এদেরকে ডাক দেয়। আল্লাহ নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষকে পাওয়ার জন্য আল্লাহর বানানো জান্নাত উদ্গ্রীব হয়ে থাকে, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, তাদের আহ্বান করতে থাকে, এসো তোমার বিহনে আমি কিন্তু আজকের অসম্পন্ন। 1 নম্বরে তাদের কথা বলেছেন তালিল কোরআন, যারা সর্বদাই কোরআনের তেলাওয়াতে মেতে থাকে। এদের সিনা জিজ্ঞাসা করুন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করতে গিয়ে কতবার কোরআনের আয়াতগুলো রটতে হয়েছে। তাহলে এই হাদিসের থ্রু দিয়ে এরা তো জান্নাতের পাখি। নবী বলে গেছেন জান্নাতের আহ্বান করছে সেই কোরআন। নম্বর 3 যে কথা বলতে চাচ্ছি, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পেটে পাথর বাঁধা অবস্থায় সাহাবীদেরকে বলে দিয়েছিলেন, সেই খন্দক যুদ্ধে দুটো পাথরকে ভেঙে চুরমার করার সময় যখন অগ্নিস্ফুলিঙ্গ বার হলো, নবী ওই পেটে পাথর বাঁধা সাহাবীদেরকে নিজে পেটে দুটো পাথর বাঁধা অবস্থায় বলেছিলেন, ও আমার সাহাবীরা, সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর দুটো সুপার দেশ, একটা হলো রোম, একটা হলো পারস্য, এই দুটো সুপার দেশের সম্রাট হয়ে তোমরাই বসে বিশ্ব পরিচালনা করবে। আজকের প্রশ্ন, কোন শক্তির বলে বলিয়ান হয়ে এই পৃথিবীতে মুসলমান 1000 বছর রাজত্ব করেছেন? এটা আপনার আমার খুঁজে বের করতে হবে। নম্বর 4 আমি আপনাদের কাছে বলছি, আপনি যে ভারতবর্ষের মাটিতে বসে আছেন, এখানে আমাদের পূর্বসূরি যারা ছিলেন 800 বছর তারা রাজত্ব করে গেছে। সংখ্যা আমরা লঘু ছিলাম, আমার অমুসলিম বন্ধুরা সংখ্যায় গুরু ছিল। আমরা ছিলাম 100-র মধ্যে 5 জন, ওরা ছিল 100-র মধ্যে 95 জন। 1 কোটি ভারতবাসীর মধ্যে আমরা ছিলাম 95, আপনার 5 লক্ষ, ওরা ছিল 95 লক্ষ। সেই 5% মুসলমানকে এই 95% অমুসলমানরা নেতা বলে মেনে নিয়েছিল। তোমরাই দেশ চালাও, তোমাদের অধীনে থাকবো। 800 বছর টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, তাদের নেতৃত্ব ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ অমুসলিমরা মেনে নিয়েছিল। আজকের সেই মুসলমানদের নাগরিকত্বের সার্টিফিকেট দেখাতে হবে কেন? কোথায় ফল? আমরা ফল করেছি, তারা ফল করেছে, দোষটা তাদের না আমাদের। একটু আগে আমার হযরত বলছিলেন একটাই কারণ হলো কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে। 90% মুসলমান নিজের সিনায় কোরআন নিতে চাই না। আজকে আমি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে জেলা সম্পাদক রূপে বলছি, এই আশা রেখে আমি আমার বক্তব্যের সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের সামনে আমাদের দক্ষিণ 24 পরগনার সম্পাদক এবং খুবই অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে